বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই জন্য বলেছেন, উম্মতেরা রে, তওবা করো, তওবা করো, এখনো তোমার সময় বাকি আছে, এখনো তোমার দিন বাকি আছে। আগামীকাল তুমি বাঁচবা কিনা তুমি জানো না। কত যুবক রাস্তাঘাটে মারা যায়, কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বিয়ে করে বাসর করতে পারে না, এমন কত যুবক মারা যায়। এই জন্য এখনো সময় আছে, তওবা করো যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, তওবা করেন। আল্লাহ এক বান্দা হাদিস শরীফের ভিতরে এসেছে, নাম তার কিফিল। কিফিল ঋণ দিল, মহিলাকে ঋণ দিছে, টাকা আওলাদ দিছেন, টাকা যেই মাত্র ঋণ দিছে, এখন মহিলা টাকা দিতে পারে না। যুবক রেখে বলে, টাকা যদি তুমি দিতে না পারো তাহলে তুমি আমার কাছ থেকে টাকা নিলে কেন? আর শোনো, ও এত একটা সময় তোমাকে নির্ধারণ করে দিলাম, এই সময়ের ভিতরে যদি তুমি টাকা না দিতে পারো তাহলে তুমি আমার সাথে জিনা করবে, অপকর্ম করবে। মহিলা চিন্তায় পড়ে গেল, টাকা আমি দিতে পারবো কি পারবো না, কিন্তু আমি অপকর্ম কেমনে করব? কিন্তু টাকা দিতে না পারায় মহিলা অপকর্মের জন্য রেডি হয়ে গেল। জায়গা মতো যেই মাত্র মহিলা চলে আসলো, এমন সময় যুবক আসলো জিনা করার জন্য। এসে দেখে মহিলা থরথর করে কাঁপতেছে। আরে মহিলা, কাঁপতেছো কেন? ও যুবক, কি ফিরে রে, আমি আল্লাহর ভয়ে কাঁপতেছি। দুনিয়ার কোন মানুষ আমার না দেখলেও, জীবনে কোনোদিন জিনা করি নাই, জীবনে কোনোদিন অপকর্ম করি নাই। ও যুবক, তোমার কেউ দেখবে না, কিন্তু একজন দেখবেন। তিনি কে? তিনি আল্লাহ। তিনি তোমার সব দেখবে। কঠিন কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? যেই মাত্র এই কথা বলেছে, যুবকের হোশ ফিরে আসলো। যুবক চিন্তা করি, আসলেই তো যে জিনা আমি করার জন্য ছুটলাম, সেই জিনা যদি আমি করি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জবাব দিতে পারবো না। না, আমি জিনা করতে পারি না, এই যে তওবা করলাম, আমি আর জীবনে জিনা করবো না। কিতাবের মধ্যে রেখে যুবক যে ঘুমাইলো, জীবনের শেষ ঘুম ঘুমাইলো, আর জীবনে কোনোদিন ওঠে নাই। এলাকার লোকেরা আসলো, ডেকে বলতেছে, যে লোক মদখোর জিনাকারী, লোকটা মরছে, বড় ভালো হয়েছে, লোকটা মরছে, আমরা বড় আনন্দিত, লোকটা তো জাহান্নামে যাবে। যেই মাত্র এই কথাগুলি বরং বলা শুরু করে দিয়েছে, আল্লাহ ডেকে বলে, না, এই কিফিল আমি আল্লাহর দরবারে এমন তওবা করেছে, দুনিয়ার মানুষেরা তাকে খারাপ বলতে পারো, জিনাকার বলতে পারো, তোমরা মদখোর বলতে পারো, তোমরা অন্যায়কারী বলতে পারো, কিন্তু কিফিল ঘটনাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার বিনিময়ে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছি। এর বিনিময়ে তাই আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। আমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে, কত ছবি কে, নদীর কলতনে সাগরের গর্জনে, নদীর কলতনে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না
কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রেখে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমার দুনিয়ার কেউ রক্ষা না করতে পারলেও, কোন বন্ধু যদি তোমার কোন বিপদের সময় না আসে, ওই সময় কাউকে ডাকার দরকার নাই, যেহেতু আমি আল্লাহ তোমার কাছে, আমি আল্লাহর ডাকো, ডাকার মতো ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। এজন্য চাইবে একজনের কাছে, তিনি কে? দুনিয়ার সব স্বার্থের জন্য ভালোবাসতে পারে, একজন আমাদের স্বার্থের জন্য ভালোবাসে না, তিনি কে? তিনি আল্লাহ। বাপ মা অনেক সময় স্বার্থের জন্য ভালোবাসে। কুমিল্লা এক প্রোগ্রামে যাচ্ছিলাম, যাওয়ার সময় টেম্পোতে ঢুকলাম, এক সিকিউরিটি আমাকে দেখে দাঁড়িয়ে গেল। হুজুর, বললাম কি আপনাকে? হুজুর আপনাকে চিনছি, আমি প্রবাসে ছিলাম। কোথায়? প্রবাসে ছিলাম, মানে বিদেশ ছিল আর কি। বিদেশের জীবনটা কিন্তু অনেক কঠিন জীবন। আমাদের সমাজের বাংলাদেশের অনেক লোক বিদেশে আছে। আল্লাহ আমাকে বিভিন্ন রাষ্ট্র সফর করিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখেছি বিভিন্ন রাষ্ট্রে গিয়ে, আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ কত কষ্ট করে। সৌদি জেদ্দায় ঢুকতেই অনেক করে দেখলাম সামনে দাঁড়ালো ব্যাগ টানার জন্য, দেখলাম বাংলাদেশের লোক। রাস্তাঘাটে কাজ করতেছে বাংলাদেশের লোক। অনেকে বলতেছে, হুজুর কষ্ট তো করি, বাপ মার জন্য কষ্ট করি, সবাই শান্তিতে থাকে, আমিও শান্তিতে থাকি। কত কষ্ট তারা করে। অনেকেই বলছে কাবা শরীফ তওয়াফ করে আমি বের হচ্ছি, আমার সাথে কয়েকজন বাংলাদেশের যুবকের দেখা, হয়তো নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে বাড়ি। তো আমাকে বলতেছে, হুজুর মা মারা গেছে, জানাজা যেতে পারিনি। চট্টগ্রামের এক লোক বলতেছে, বাবা মারা গেছে, জানাজা পড়তে পারিনি। আমার আপন খালাতো ভাই মালয়েশিয়া সমতে গিয়েছিল, তার বাবা যাওয়ার কয়েকদিন পরে মারা গেল, জানাজা আসতে পারলো না। এটা হচ্ছে প্রবাসের কষ্ট। শুধু এই কষ্ট না, আমি কথাগুলো কেন বলতেছি ভাই, বাংলাদেশে আপনি আবার ভর্তা খেয়ে থাকবেন, পান্তা ভাত খেয়ে থাকবেন, বিদেশে যাওয়ার চিন্তা দরকার নেই, যেরকম ঠিক না ঠিক। যারা প্রবাস থেকে আসছে তারা জানে প্রবাসের জীবনটা কত কষ্ট। আমি দেখে এসেছি, চোখ দিয়ে পানি এসে চাই তাদের কষ্ট দেখলে। কি রোদ, কি কষ্ট, কি পানি। বাংলাদেশের মতো পানিও সব জায়গায় পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাংলাদেশ কত সুন্দর পানি দিয়েছেন, যে পানি আপনি সব জায়গায় গেলে, অন্য রাষ্ট্রে গেলে আপনি এত সুন্দর পানি পাবেন না। পানি কিনে কিনে খেতে হয়, তেলের চাইতে পানির দাম বেশি। আমাদের তেল বেশি দরকার না, পানি বেশি দরকার। কি দরকার? পানি দরকার। সেই পানি আমরা ফ্রি পাচ্ছি, আল্লাহ দিচ্ছে আমাদেরকে। পানি কি আমাদের কিনে খাওয়া লাগতেছে? পানি কিনে খাওয়া লাগতেছে না। অক্সিজেন আমাদের কিনা লাগতেছে না, সব আমাদেরকে দিতেছে কে? এই কথা চিন্তা কেউ করে, নামাজ কি ছেড়ে দিতে পারে যে পানি কিনা খাওয়া লাগতেছে না? অক্সিজেন আল্লাহ দিতেছে, সব আল্লাহ দিতেছে, এত ফ্রি সার্ভিস পাইতেছি। সৌদি আরব জায়গায় জায়গায় পানি কিনে খাওয়া লাগতেছে। সৌদি আরবের পানি এত গরম। আমি যখন প্রথম দিন ওমরায় গেলাম, যাওয়ার সাথে হোটেলে আমি ঢুকলাম গোসল করার জন্য। এত গরম পানি মনে হচ্ছিল যে, আমি ভাবলাম এটা মানে আলাদা মেশিনে সিস্টেম করে মানে গরম পানি দিচ্ছে। মনে কয় না হুজুর, মরুভূমিতে পানি এরকম, পানি সব পানি গরম। তো আলহামদুলিল্লাহ বলেন যে আমরা বাংলাদেশ খুব শান্তিতে আছি। তো প্রবাসে যারা যায়, বাস্তবেই বিদেশ যারা যায়, তারা অনেক কষ্ট। এরা যখন একবার বিদেশ যায়, হ্যাঁ 1000 লোক যদি যায়, সেখানে দেখা গেছে 10 জন 20 জন 100 লোক মনে করেন যে তারা খুব উন্নতশীল দেশে ভালো হয়ে আসে। কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব এখনো বিদেশ গেছে। তারা বিদেশ যাওয়ার পরে এখন বলতেছে, বন্ধুরে চাকরি পাই না। এখান থেকে যাওয়ার আগে কিন্তু চাকরি নেওয়া যায় না, ওখানে গিয়ে পরে চাকরি খুঁজতে হয়। অনেকের একামা নাই, ধরতে পারলেই পুলিশ গ্রেফতার করবে, এরকম ঘুরতেছে একামা ছাড়া। একটা একামা বানাইতে বাংলাদেশের 5 লক্ষ 6 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ টাকা পর্যন্ত লাগে একটা একামা বানাইলে। এটা একটা আইডি কার্ডের মতো টাকা। এত কষ্ট প্রবাস জীবনের। যারা প্রবাসে যায়, যারা গেছে, যারা আসছে, এরা বোঝে। তারা বাপ মার জন্য, তাদের একটা স্ত্রী, আরে অনেকেই তো নতুন বিয়ে করেছে, স্ত্রীকে রেখে প্রবাস চলে যাচ্ছেন। কেন আপনি প্রবাস চলে যাচ্ছেন? আপনার স্ত্রীকে সময় দেন। বাংলায় 10,000 টাকা ইনকাম করেন, আপনার 30,000 40,000 1 কোটি টাকা কে খাবে? কে খাবে? কার জন্য করতেছেন? আপনি মরে গেলে কবরে গিয়ে পোলাটা জিয়ারত করবো না, জোরে কোন ঠিক না ঠিক? কার জন্য হারাম ইনকাম করতেছেন? নিজের কথা একটু চিন্তা করেন, নিজের কথা। যে আমার বাপ যে মরলো, আমার বাপ যে মারা গেল, আমি কয়দিন আমার বাপের কবরটা গিয়ে জিয়ারত করছি? বলতে পারেন যে বুকে হাত দিয়ে প্রত্যেক সপ্তাহে একবার গেছি। অনেকে ঢাকা থাকে, বাপ যে মরছে সে জীবনের খবর নেই না। লাইলাতুল বরাত, লাইলাতুল কদরে যাইতেছেন, রমজানে একটু যাইতেছেন, শেষ আর তো কোনো খবর নাই। নিজের দিকে তাকান। আজকে আপনি আপনার বাপের কবরে যাইতেছেন না, আপনি কি মনে করতেছেন যে আপনি মারা গেলে আপনার পোলা আপনার লাগে সব পাঠিয়ে দিবে?
কোশ্চিন কালের সম্ভব না। হ্যাঁ, এরকম ভালো 10 জন ছেলে থাকতে পারে, সবাই হয় না, হাজারে 10 জন 20 জন হয়। তো আমাকে বলতেছে হুজুর প্রবাসে কাটাইয়া লক্ষ লক্ষ টাকা বাপকে দিলাম, মাকে দিলাম, যত দেই, অনেক বাপ আছে দেখবেন, মা আছে, আপনি কামাই করে দেখবেন দিবেন 20,000 টাকা দিবেন, দেখবেন আরেক বোনরে দিয়ে দিবে, কিন্তু আপনারা দেখতেও পারেন না। যেরকম ঠিক না বেটি? কেন? বাপের স্বার্থ বুঝা বলাইছে। বড় পোলারে দেখবেন গাছের ডাবটা দেখবেন পায়রা বড় পোলার ঘরে নিয়ে দেয়, কিন্তু ছোট পোলারে মহব্বত করে না। ছোট পোলা গরিব যে, বড় পোলা যে বড় লোক। এটা আমার এলাকার কথা বলছি, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার একেবারে খুব কাছের আত্মীয়র কথা বলতেছি। বাপে বড়টা টাকা দিতে পারে এই জন্য দেয়, ছোট টাকা দিতে পারে না, ছোট রিক্সা চালায় এই জন্য ছোটরা কিছুই দেয় না। যেরকম ঠিকটা বেটি? আমাদের সমাজের অবস্থা এই যদি হয় বর্তমান স্বার্থের অবস্থা, আমাকে বলতে হুজুর টাকা পয়সা সব দিলাম, বাপ মা করে এই টাকাই হবে না, আরো দে। আমি চাইলে সুদ খাইতে পারতাম, কিন্তু সুদ খাই নাই হুজুর। ব্যাংকের সিকিউরিটি গার্ড হয়েছি, দারোয়ান হয়েছি, রাইতে ঘুমাই না, রাইতে পাড়া দেই, কত কষ্ট করি, সুদ খাই না, বাপ মারা দিয়ে দিছি, এখন বাপ মারা দিই। দেখেন দুনিয়ার মানুষ এত স্বার্থের জন্য ভালোবাসলেও আল্লাহ বলেন বান্দারে পরে আমি সৃষ্টি শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত পরে ভালোবাসি, বাঁচবো। তুই যদি মৃত্যুর আগেও আমার কাছে একবার বলতে পারো আল্লাহ জীবনে আর গুনাহ করবো না, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই জন্য বলেছেন, উম্মতেরা রে তওবা করো, তওবা করো, এখনো তোমার সময় বাকি আছে, এখনো তোমার দিন বাকি আছে, আগামী কাল তুমি বাঁচবা কিনা তুমি জানো না। কত যুবক রাস্তাঘাটে মারা যায়, কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বিয়ে করে বাসর করতে পারে না, এমন কত যুবক মারা যায়। এই জন্য এখনো সময় আছে, তওবা করো যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা তওবা করেন। আল্লাহ এক বান্দা হাদিস শরীফের ভিতরে এসেছে, নাম তার কিফিল। কিফিল ঋণ দিল, মহিলাকে ঋণ দিছে, টাকা হাওলাত দিছেন, টাকা যেই মাত্র ঋণ দিছে, এখন মহিলা টাকা দিতে পারে না। যুবক রেখে বলে টাকা যদি তুমি দিতে না পারো তাহলে তুমি আমার কাছ থেকে টাকা নিলে কেন? আর শোনো, ও এত একটা সময় তোমাকে নির্ধারণ করে দিলাম, এই সময়ের ভিতরে যদি তুমি টাকা না দিতে পারো তাহলে তুমি আমার সাথে জিনা করবে, অপকর্ম করবে। মহিলা চিন্তায় পড়ে গেল, টাকা আমি দিতে পারবো কি পারবো না, কিন্তু আমি অপকর্ম কেমনে করব? কিন্তু টাকা দিতে না পারায় মহিলা অপকর্মের জন্য রেডি হয়ে গেল। জায়গা মতো যেই মাত্র মহিলা চলে আসলো, এমন সময় যুবক আসলো জিনা করার জন্য, এসে দেখে মহিলা থরথর করে কাঁপতেছে। আরে মহিলা কাঁপতেছো কেন? ও যুবক কি ফিরে রে, আমি আল্লাহর ভয়ে কাঁপতেছি। দুনিয়ার কোন মানুষ আমার না দেখলেও জীবনে কোনোদিন জিনা করি নাই, জীবনে কোনোদিন অপকর্ম করি নাই। ও যুবক তোমার কেউ দেখবে না, কিন্তু একজন দেখবেন, তিনি কে? তিনি আল্লাহ, তিনি তোমার সব দেখবে। কঠিন কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? যেই মাত্র এই কথা বলেছে যুবকের হোশ ফিরে আসলো। যুবক চিন্তা করি, আসলেই তো যে জিনা আমি করার জন্য ছুটলাম, সেই জিনা যদি আমি করি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জবাব দিতে পারবো না। না, আমি জিনা করতে পারি না, এই যে তওবা করলাম, আমি আর জীবনে জিনা করব না। কিতাবের মধ্যে রেখে যুবক যে ঘুমাইলো, জীবনের শেষ ঘুম ঘুমাইলো, আর জীবনে কোনোদিন ওঠে নাই। এলাকার লোকেরা আসলো, দেখে বলতেছে যে লোক মদখোর জিনাকারী, লোকটা মরছে, বড় ভালো হয়েছে, লোকটা মরছে, আমরা বড় আনন্দিত, লোকটা তো জাহান্নামে যাবে। যেই মাত্র এই কথাগুলি বরং বলা শুরু করে দিয়েছে, আল্লাহ রেখে বলে না, এই কিফিল আমি আল্লাহর দরবারে এমন তওবা করেছে, দুনিয়ার মানুষেরা তাকে খারাপ বলতে পারো, জিনাকার বলতে পারো, তোমরা মদখোর বলতে পারো, তোমরা অন্যায়কারী বলতে পারো, কিন্তু কিফিল ঘটনাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার বিনিময়ে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছি। এর বিনিময়ে তার আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। এক
একদিনের তওবার কারণে, একদিন তওবা করেছে ঘুমায় গেছে, শেষ, তার জীবন আর নাই, পূর্বের সব গুনাহ মাফ। আল্লাহ এরকম সিস্টেম রেখেছেন কঠিন কিয়ামতের ময়দানে। এরকম সিস্টেম হবে যে আল্লাহ রাব্বুল আলামিন উসিলা দেখে দেখে মাফ করবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহ উসিলা দেখে দেখে মাফ করে দিবেন কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আল্লাহ দয়া মায়া যদি কারো উপরে না হয় সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও পারবেন না? আল্লাহর নবী বললেন, আমার উপরে যদি আল্লাহর দয়া মায়া না হয় আমি নবীও জান্নাতে যেতে পারবো না, তবে আমি নবীর উপর আল্লাহ পাকের দয়া মায়া হবে। কোন সুবহানাল্লাহ। ছয়টা বাজে, 12:21, আর 10 মিনিট বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে ইনশাআল্লাহ মোনাজাত হবে, কারণ আপনাদের ধৈর্যের বাঁধ আমি ভাঙতে চাই না। এখানে অনেকেই উঠাউঠি করতেছেন, আমি আগে বলে নিছিলাম যারা বসবেন একটু শেষ পর্যন্ত বসলে ভালো হয়, যেহেতু 12:30 একবার লাস্ট টাইম আর কি, এরপরে উঠা যায় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ওসিলা দেখে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে ওসিলায় তুমি আমাদের কঠিন কিয়ামতের ময়দানে মাফ করে দিও, বলেন আমিন। আল্লাহ পৃথিবীর মানুষ সব ধ্বংস হয়ে যাবে, থাকবে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে?